নাজমুল শান্ত ব্যাটার শান্ত হিসেবে যে ফিরতে পারছেন না, এটা একটা টেনশনের ব্যাপার ওভারঅল দলের জন্য, তার জন্য। তো সামনে ভারত সফর কতটা জরুরি আসলে তার ব্যাট হাতে মাঠে ফেরা? আসলে খুবই জরুরি রঞ্জন। আমি পার্সোনালি এটা বিশ্বাস করি যে ক্যাপ্টেন শান্তর চেয়ে ব্যাটার শান্তকে বাংলাদেশ দলের বেশি প্রয়োজন। কেননা শান্তর ক্যাপ্টেন্সিটা অবশ্যই অসাধারণ। এই প্রজন্মের মধ্যে যারা আছেন তিনি বেস্ট। হয়তো আমরা মাঠে কিন্তু সেটার এক্সিকিউশনে দেখছি, তিনি ক্রমেই প্রতি ম্যাচেই হয়তো তার ক্যাপ্টেন্সিটা আরও বেশি পরিণত হচ্ছে এবং তার মধ্যে ক্যাপ্টেন্সি এই কোয়ালিটিটা কিন্তু ন্যাচারাল। আমরা আগেও দেখেছি তিনি যখন ক্যাপ্টেন ছিলেন না তখনও তিনি কিন্তু বারবার ইনপুট দেওয়ার চেষ্টা করেন। টাইমস আউটের যে ওয়ার্ল্ড কাপে সেই বিতর্কিত সিদ্ধান্ত, সেটাও কিন্তু শান্তর মাথা থেকে এসেছিল, আমরা সেটা জানি। তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাটার শান্তকে যেটা আমি বলছিলাম আমাদের খুব বেশি প্রয়োজন। কেননা আপনি যদি দেখেন অধিনায়কত্ব পাওয়ার আগের 1 বছর 2 বছর আসলে শান্ত কি পরিমাণ কন্ট্রিবিউট করেছে ব্যাট হাতে, এবং সেটা দলের জন্য কিন্তু খুব বেশি কার্যকর। এবং টপ অর্ডার শান্ত 3 নম্বর পজিশনে ব্যাট করেন। আমাদের ওপেনারদের একটা অধারাবাহিকতা কিন্তু যে কোনো ফর্মেটে আমাদের সবসময় ভোগায়, সেই কারণে 3 নম্বর পজিশনটা তো খুব ভাইটাল হয়ে থাকে সেই কারণে। তো শান্ত নিজেও এই জিনিসটা অনুধাবন করেছেন। তিনি আসলে ফর্মে ফেরার জন্য খুবই পরিশ্রম করছেন। শুধু এই সিরিজেই নয় যে ভারত সফরের জন্য তিনি কালকে থেকে ক্যাম্প শুরু করেছেন, তিনি সবসময় কিন্তু খুব হার্ড ওয়ার্কার এবং দলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিটনেস তার আছে। সব কিছুই ঠিক আছে, তার শুধু একটু লাক প্রয়োজন। আমরা ওয়ার্ল্ড কাপের শেষের দিকেও দেখেছি তিনি ব্যাট শেপটা থেকে অনেকটা কাটিয়ে এসছেন, মাঝারি স্কোর পাচ্ছেন, 30-35 ঘরে আউট হয়ে যাচ্ছেন। পাকিস্তানে যিনি লাস্ট ইনিংসটা খেলেছেন সেটাতেও একটা সম্ভাবনাময় ছিল, তিনি যদি শেষ করে আসতে পারতেন খুব ভালো হতো। তো আমার মনে হয় একটা ভালো স্টার্ট প্রয়োজন। যেমন লিটন ওয়ার্ল্ড কাপের শেষের দিকে ফর্মে ফিরে কিন্তু সেটা কন্টিনিউ করতে পেরেছেন। একটা বড় ইনিংস হয়তো শান্তর যে হারানো কনফিডেন্সটা সেটা ফিরিয়ে দেবে। তার স্কিল নিয়ে তো কোনো আসলে সন্দেহ নেই, তবে সেটাই হয়তো তিনি ফাইন টিউনিং করার চেষ্টা করছেন। আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আসলে শান্তর ফর্মে ফেরাটা খুব 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 জরুরি। হাসিনুর হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে তো ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়, তিনি কি আর ফিরবেন দেশে? আপনার কাছে কোনো আপডেট রয়েছে এই বিষয়ে? আসলে এই বিষয়ে আপডেট দেওয়াটা এই মুহূর্তে খুবই রিস্কি একটা বিষয়, কেননা হাথুরুসিংহে বরখাস্ত করতে কিন্তু একটা মেইলে যথেষ্ট। যে কোনো সময় সেটা তিনি পেয়েও যেতে পারেন, আবার নাও পেতে পারেন। আমি যেটা সবশেষ আপডেট জানি তা এখন পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান সফরের আগ পর্যন্ত যদি পরিস্থিতিটা বিবেচনা করতাম তাহলে তার চাকরি চলে যাওয়াটা কিন্তু ইমিডিয়েট ছিল, কিন্তু এই সিরিজে এই সফলতার পর কিন্তু গল্পটা নিশ্চয়ই অন্য রকম হয়ে গেছে, কেননা দলটা অনেক গোছানো মনে হচ্ছে। তবে বিসিবির সংক্রান্ত যে আমি সোর্স থেকে আজকেও খবর নিয়েছি যে আসলে হাথুরুসিংহের আপডেটটা কী সবশেষ, তিনি গতকালকে রাতে 12টা বা 12:30 ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন। তিনি মূলত দেশে এসেছিলেন কেন, সেটাই তো প্রশ্ন, যে তিনি কয়েক ঘন্টা থেকে আসলে তিনি চলে গেলেন 24 ঘন্টার মধ্যে। তিনি এসেছিলেন মূলত তার ভারত সফরের যে ভিসা প্রক্রিয়াটা আছে সেটা কন্টিনিউ করার জন্য। অর্থাৎ হাথুরুসিংহের কিন্তু ভারত সফরে দলের সঙ্গে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটার অর্থ এই নয় যে হাথুরুর ভারত সফর যাওয়াটা একেবারেই নিশ্চিত হয়ে গেছে কিংবা তার ভারত সফরে তিনি যাচ্ছেনই, সেটা কিন্তু সেই ভাবনাটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। তবে যেটা দেখার বিষয় বা যেটা বলতে হবে সেটি হলো যে এটা একটা নিয়মিত প্রক্রিয়ার অংশ। এটা একটা নিয়মিত প্রক্রিয়া যে একটা দলের, যেহেতু বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশনসকে বা সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানানো হয়নি যে তাকে স্যাক করা হচ্ছেন কিংবা তিনি দলের সাথে থাকছেন কি থাকছেন না, সে কারণেই তিনি থাকছেন সেটা ধরে নিয়ে যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, যারা ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করছেন, তারা সেইভাবেই আসলে প্রস্তুতি নিচ্ছেন।